হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারতেছো যে আমার মনটা আজকে অনেক খারাপ, ভীষণ খারাপ। একটু না গাইস, মানে অজানা যে আতঙ্কগুলো আছে, কষ্টগুলো আছে, সেগুলো মনের মধ্যে হাসা মনটা কি পুরা ভাঙা টুকরা টুকরা করে দেয়। জানি না ভাগ্যে এবারও আমার কি লেখা আছে। আমার হাজবেন্ড তো বাড়িতে, তোমরা সবাই জানো। আমি বেশিক্ষণ পেরেশানি করতে পারি না, কোনো কিছু নিয়ে টেনশন করতে পারি না, ভীষণ কষ্ট হয়। জানি না আল্লাহ আমার ভাগ্যে কে রাখছে। এবারও লাস্ট বার আর ডাক্তার কবিরাজ কিছুই দেখাবো না। এবারে শেষ চেষ্টা, ডাক্তার কবিরাজ সবকিছুই আর দেখাইব না। আর কষ্ট সহ্য করতে পারি না। সন্তান না থাকার কষ্ট একটা মেয়ে যে কিভাবে পায়, আমার থেকে ভালো মনে পৃথিবীতে কেউ জানে না। এটাই লাস্ট বার। আমি আর কোনো ডাক্তার কবিরাজ কিছুই দেখাবো না। তো গাইস, মানে যে এবার আমার জীবনের সাথে কি ঘটবে কি হবে, এই কথাগুলো চিন্তা করতে করতে আজকে মনটা এত খারাপ হয়ে গেছে। মানে বুকটা ফেটে মনে হয় যে চিৎকার দিয়ে কান্না করতে, যে এবার না জানি আমার ভাগ্যে কি আছে, এবার না জানি আমার কপালে কি লেখা আছে, আমি কি মা ডাক শুনতে পারবো কিনা। প্রত্যেকে ছোট ছোট বাচ্চা, প্রত্যেকের ছেলে মেয়ে সব আছে। সবার ছেলে মেয়ে দেখলে কি আউশ লাগে, কি শখ লাগে। সবারই আল্লাহ পাক রাব্বুল আলামিন ছেলে দিছে, মেয়ে দিছে, সব দিয়া মনের কষ্টগুলো সব দূরে রাখছে, পরিপূর্ণ করে দিছে। সবাই কত হ্যাপি সংসার করতেছে, সন্তানদের নিয়ে জীবনযাপন করতেছে, সন্তানদের নিয়ে হ্যাপি আছে। আমারও তো ইচ্ছা করে আমি আমার সন্তানদের নিয়ে একটু ভালো থাকবো, একটু সুস্থ থাকবো, আমার মনের কোনো কষ্ট থাকবো না। ডাক্তারের কাছে যাবো ইনশাল্লাহ গাইস। এই জন্য মনটা খুবই খারাপ লাগতেছে। ডাক্তারের কাছে গেলে একে তো লাখ লাখ টাকা লাগে, দুই তো টেনশন হয়, না জানি ডাক্তার কি বলে। এবারও কি মা হবো, এবারও কি আমার ঘরে একটা সুন্দর ফুটফুটে একটা সন্তান আসবে, একটা বাচ্চা আসবে। এবার যেন ভয়গুলো পায়ে পায়ে চোখের পানি সারাদিন ভরে পড়তে থাকে। কত আশা নিয়ে বসে আছি আপু, আল্লাহ আমাকে সন্তান দিবে, আমি মা হবো, আমার সন্তানের বুকে জড়াইয়া ধরে আমি একটু সুখে থাকবো, একটু ভালো থাকবো, সন্তানদের নিয়ে আমার মনের সব কষ্ট দূর করে দেব। আমার স্বামীর 14-15 বছরের ইনকামের 1/3 আমার ডাক্তারের জন্য চলে গেছে। সন্তানের আশায় আশায় লাখ লাখ টাকা আমরা খরচ করি, তারপরেও বিদেশের কামাই কত কষ্টে, প্রবাসে কত কষ্ট করে টাকা ইনকাম করে
সে টাকাগুলা ডাক্তারে দিয়ে দিয়ে শেষ করি। তারপরেও নিজেরা কষ্ট মনে করি না, কিছুই করতে পারি নাই। কত মানুষ গাড়ি করছে, বাড়ি করছে, সব করছে, আমার স্বামী কিছুই করতে পারে নাই। শুধু সন্তানের আশায় আশায় সন্তান হইব, সন্তানের জন্য ডাক্তার কবিরাজ যে যেখানে বলতেছে সেখানেই যাইতেছে। আর কত কিছু সহ্য করতে হইব আমাদের দুইজনের, আমি কিচ্ছুই জানি না। কত কষ্ট সহ্য করতে হইব। ভীষণ টেনশন হইতেছে। যত দিন যাইতেছে আমার হাজবেন্ড আসার, তত আমার টেনশন হইতেছে। না জানি এবারও আমাদের ভাগ্যে কি লেখা আছে, না জানি এবারও আমাদের ভাগ্যে কি লেখা আছে। আমরা কি মা বাবা ডাক শুনতে পাবো কিনা, আমাদের ঘরেও একটা ফুটফুটে একটা বাচ্চা আসবে কিনা, আমার ঘর আলোকিত করে একটা সন্তান আল্লাহ তাআলা দিবে কিনা। এই কথাগুলো চিন্তা করতে করতে, টেনশন করতে করতে আজকে ভীষণ কষ্ট হইতেছিল। কষ্টগুলা আর সহ্য করতে পারতেছি না। এজন্যই তোমাদের সাথে একটু শেয়ার করা, একটু বলা। গাইস, তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো। আমার এই কুঁড়ে ঘরের মধ্যে, ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে যেন আল্লাহ তাআলা, আমরা অসহায় মা বাবা একটা সন্তানের জন্য অনেক কান্নাকাটি করি, নামাজ পড়ে আল্লাহর কাছে চাই তোমরা দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দেয়, আমরা যেন মা বাবা ডাক শুনতে পাই, আমাদের মনের আশা যেন পূর্ণ করে। আমি এখন নামাজ পড়তে যাব, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবো। গাইস, এখন আমি নামাজ শেষ করে বসে আছি নামাজের মধ্যে। সারাক্ষণই যে আল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। তুমি সবাই দোয়া করো আল্লাহ যেন আমার মনের আশা, আমার আকাঙ্ক্ষাটা পূর্ণ করে দেয় সন্তান দিয়ে। এটাই।